আমরা 9ই আগস্টের পর থেকে রাস্তায় আছি। আমাদের মেয়ের হত্যার ন্যায় বিচার চেয়ে আমরা রাস্তায় আছি এবং আমরা বারে বারে এটা বলতে চাই যে আমরা যতদিন না ন্যায় বিচার পাবো ততদিন আমাদের প্রতিবাদের সুর কমবে না। এবং আমরা বারে বারে অভয়ার মায়ের চোখে যে জল, সেই জল আর নয়, সেটা এখন আগুন। সেই আগুন আমরা প্রতীকী এখানে জ্বালাচ্ছি। আমরা এই আগুন জ্বালাবো যতদিন না অভয়ার ন্যায় বিচার আমরা পাচ্ছি। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি 14ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ভিজিট করে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপরে নির্ভর করে সিবিআই এনকোয়ারি করেছে। সেখানে এত পরিপাটি করে সাজানো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি করেছে, এটা ক্রাইম সিন হওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমরা সেই কথাটাই বারবার বলছি। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেটাকে প্রমাণ করা কোনটা প্রকৃত সিন অফ ক্রাইম এবং কারা প্রকৃত দোষী, তাদের বের করার দায়িত্ব সিবিআই। এই মামলা, এই ইনভেস্টিগেশন পাওয়ার পর থেকে তারা একমাত্র একটা প্রাথমিক চার্জশিট দিয়েছে, তাতে একমাত্র সঞ্জয় রায়কেই দোষী এবং বলেছে সন্দীপ মন্ডল, সন্দীপ ঘোষ বৃহত্তর ষড়যন্ত্র আছে, করতে হবে। এখনো ধরতে হবে তারা দ্রুত এই তদন্ত করে তদন্ত প্রমাণ লোপাটকারীদের খুঁজে বের করুক। বিভিন্ন মিডিয়াতে দুটো ভিডিও চলছে, দেখতে পাবেন সেরকমের একটা ঘর, যে ঘরটা সিবিআই বন্ধ করে রেখেছে। এখন সিবিআই কে তদন্ত করে বের করতে হবে সিন অফ ক্রাইম, সিবিআই কে তদন্ত করে প্রমাণ করতে হবে। এবং আমরা সিবিআই এর উপর এখন ভরসা রাখছি সিন অফ ক্রাইম বের করা, প্রকৃত দোষীদের খুঁজে বের করা। মনে করছি আমরা আন্দোলনের পথে আছি বলেই হয়তো কিছু কিছু জিনিস বেরোচ্ছে। আমরা যদি নিশ্চিন্ত থাকতাম তাহলে হয়তো এটা হতে পারত যে একমাত্র সঞ্জয় রায় দোষী বলে তারা পার পেয়ে যেত। আমরা কিন্তু ছাড়বো না। প্রকৃত দোষীদের খুঁজে বের করার দায়িত্ব যাদের, তাদের দিকে তাকিয়ে আছি। আন্দোলন আমরা করছি প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য এবং সিবিআই কে সেই দায়িত্ব নিয়ে খুঁজে বের করতে হবে। অতি দ্রুত তাদের তদন্ত শেষ করে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তথ্য প্রমাণ লোপাটকারী এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে।